সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের আ চিকিৎসা মাধ্যম দিয়েও কিন্তু আমরা অনেক কিছুর পরিবর্তন আনতে পারি। যেমন আমরা যদি তাকে স্পিচ থেরাপি দেই, তাহলে স্পিচ থেরাপিস্টরা কিন্তু বিভিন্ন কৌশলের মাধ্যমে শিশুদের ভাষার দক্ষতাটার কিন্তু উন্নয়ন ঘটাবে। এছাড়া ফিজিক্যাল থেরাপির মাধ্যমেও কিন্তু অঙ্গ সঞ্চালনমূলক সমস্যা সমাধান করা যেতে পারে। এছাড়া অকুপেশনাল থেরাপি এই চিকিৎসার মাধ্যমে কিন্তু থেরাপিস্টরা নিয়মতান্ত্রিকভাবে শিশুদের অঙ্গ সং সঞ্চালনমূলক কার্যকলাপের জন্য উন্নয়ন ঘটাবে। যেমন খেলাধুলা বা কিভাবে সাঁতার কাটবে ইত্যাদি। এছাড়া সাইকোথেরাপির মাধ্যম দিয়েও আ উপযোজনমূলক আচরণ বৃদ্ধি করা, অনাকাঙ্ক্ষিত আচরণ কমানো, সমাজের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসা, পরিবারের বাবা-মা যারা এই ধরনের ভ্রান্ত বিশ্বাস করেন, আ সেক্ষেত্রে কাউন্সেলিং বা থেরাপির মাধ্যমে কিন্তু সেগুলো থেকে অনেকটা দূরে রাখা যেতে পারে। তো এছাড়া বিনোদনমূলক অনেক কিছুর মাধ্যম দিয়েও কিন্তু আম এই বা মানে তাদেরকে ইনটেনশনটাকে কিন্তু ঘুরিয়ে ভালোর দিকে আনা যেতে পারে। তো আমরা এই অ্যা বিষয়গুলো, চিকিৎসা পদ্ধতিগুলো জানলাম এবং অন্যকে জানার সুযোগ দিব। আমার ভিডিও ভালো লাগলে অন্যকে একটু জানার অবশ্যই সুযোগ করে দিবেন। ধন্যবাদ।